অ্যাবাউট অল থিংস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও এক নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ম্যাট্রিক্সের ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন থিওরি নিয়ে। ম্যাট্রিক্সের ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন থিওরির কিছু বিশেষ অঙ্ক আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, তো সেগুলো আমাদেরকে জানতে হবে, তবে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবো। তার আগে একটা অন্য কথা বলে নি তোমাদেরকে। দেখো, এই মাসে ডিসেম্বর মাসে অনেকের জন্মদিন হয়ে থাকে, তাই আমি সকলকে জানাচ্ছি, যার অলরেডি হয়ে গেছে বা যার হবে বা হতে চলেছে, তো তাদের জন্য বলি উইশ ইউ অল দ্য বেস্ট, উইশ ইউ হ্যাপি বার্থডে। তোমার পরবর্তী জীবনটা সুখের হোক। কি বলবো, আর আর কিছুই না, বাট একটা জিনিস ব্যাপার যে তোমরা উল্টো কিছু ভেবো না, ঠিক আছে? যে সামথিং স্যার কাকে উইশ করছে ভিডিওর মাধ্যমে, নট লাইক দিস, বাট বি পজিটিভ, ঠিক আছে? বি পজিটিভ, খারাপ ভাববে না, ঠিক আছে? তো দেখো, আজকে যে টপিকটা রয়েছে ম্যাথামেটিক্সের, তো সেটা আমরা সুন্দর করে বুঝবো। আমি সুন্দর করে লিস্ট আউট করেছি এবং প্রত্যেকটা জিনিস আমরা এক্সপ্লেন করব ইজিলি। ওকে, তার জন্য কি করতে হবে, ভিডিওটাকে সম্পূর্ণরূপে দেখতে হবে এবং ভালো লাগলে একটা লাইক করতে হবে। তার আগে ভিডিওটি দেখো। ফার্স্ট অফ অল বলি ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন থিওরি, যেটাকে বলা হয় বাংলাতে গাণিতিক আরোহণ তত্ত্ব। এটা কি দেখো, ম্যাট্রিক্স, MATRIX, ম্যাট্রিক্স লিখেছি কারণ ম্যাট্রিক্সের এই পার্টটা হচ্ছে কি, এই টপিকটা থেকে অঙ্ক কিছু পড়ে থাকে। তো কি করব, আসলে কি ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন থিওরি কি? ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন থিওরি বুঝতে গেলে আগে জানতে হবে কোন একটা স্টেটমেন্ট কাকে বলে, যে আমি ভাত খাবো, মানে আই উইল ইট রাইস, রাইট? তো এই যে একটা কথা, আমি যে একটা বক্তব্য দিলাম, ঠিক আছে? বলে না যে আই লাভ ইউ বাট আই অ্যাম নট ইন লাভ উইথ ইউ, বাট এটা একটা কনফিউশন মানে ম্যাটার, বাট ভাববে তোমরা, ভালো লাগলে ভাববে যে মানে বোঝাচ্ছে, তার মানে এটা কি স্টেটমেন্ট, রাইট? তো কোনো একটা ধরো 1+2+3 ইকাল টু কত, 3 2 5 এটাকে 6 ইকাল টু 6, তার মানে কি এটা একটা স্টেটমেন্ট, তো বিবৃতি, তো তাই না? তো এই রকম টাইপের হলে বলা হয় কি, স্টেটমেন্ট বলা হয়। তো ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন থিওরিতে কি বলা হচ্ছে, যদি এমন একটা স্টেটমেন্ট পিএন পাই, পিএন একটা স্টেটমেন্ট, এটা ধর মানে প্রথমত দেওয়া থাকবে। সেকেন্ড টাইপ কি করতে হবে, তোমাকে ওই স্টেটমেন্টটা n ইকাল টু 1 মানের জন্য সত্য দেখাতে হবে, ঠিক আছে? তারপরে দেখো, ধরে নিতে হবে যে যেই তুমি বিবৃতিটা নিয়েছিলে পিএনটা, সেটাকে n ইকাল টু m মানের জন্য অলরেডি ধরে নিতে হবে যেটা সত্য। মানে কি করতে হবে, পিএম তোমাকে সত্য অলরেডি অ্যাজিউম করে নিতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? এবার দেখো, তারপর কি করতে হবে, n ইকাল টু m+1 জন্য সেটাকে যদি প্রমাণ করতে পারি, তবে আমরা বলবো 5 নম্বরে, ফর অল ভ্যালুজ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু। মানে n ইকাল টু যে কোনো মানের জন্য, n ইকাল টু 1 2 5 10 লক্ষ 20 লক্ষ 20 লক্ষ, এনি কাইন্ডস অফ ভ্যালু, ওকে, মানে n ইকাল টু n এর সমস্ত মানের জন্য কি হবে, স্টেটমেন্টটা সত্য হয়ে যাবে যদি আমরা ফার্স্ট অফ অল কি করতে পারি, পি মানে n ইকাল টু 1 মানের জন্য pn সত্য দেখাতে পারি। দেন n ইকাল টু m যদি সত্য ধরে নিই, তারপরে আমরা কি করব, সেটাকে পি এন ও n ইকাল টু m+1, পি m+1 জন্য যদি আমরা সত্য দেখাতে পারি, তবে আমরা বলবো n ইকাল টু সকল মানের জন্য কি হবে, বিবৃতিটা সত্য হবে। এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন থিওরির মেন জিনিস, ঠিক আছে? আর ব্যাপার নয় ভাই যে বিশাল একটা কঠিন ব্যাপার, ওরকম না বস, বেন্দাস বস, ঠিক আছে? চাপ নাই। তো দেখো, এই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন থিওরির ক্ষেত্রে যখন আমরা ম্যাট্রিক্সে কিছু প্রবলেম থাকে, তো ভয়ের কারণটা কি? ভয়ের কারণ হচ্ছে এটাই যে কি হয়, কঠিন একটা টাইপ মনে হয়, দেন আমরা বুঝতে পারি না। তো আগে একটা ফার্স্ট অফ অল তোমাদেরকে প্রথম টাইপ দেখাই, ওটা বোঝাই, তবে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? দেখো, ফার্স্ট অফ অল বলি যে কোনো একটা স্টেটমেন্ট যদি আমরা ধরে নিই, যে পি এন ইকাল টু একটা স্টেটমেন্ট ধরে নিচ্ছে সামথিং, ঠিক আছে? তোরা আমরা একটা স্টেটমেন্ট ধরে নিলাম এইভাবে, যে পিএন সামথিং এরকম, যে দেখো পিএনটা আমি নিয়েছি এরকম একটা স্টেটমেন্ট, যেখানে বলা হচ্ছে যে 1+2+3 প্লাস ডট 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 প্লাস এন। এই যে স্টেটমেন্টটা, এটা একটা ইকুয়াল টু স্টেটমেন্ট, দেখো এখনো হয়নি, এটা ইকুয়াল টু ধরে সামথিং বলা হচ্ছে যে এন ইন্টু n+1/2, মানে এই যেটা লিখেছি আমরা সেটা ইকুয়াল টু এটা হবে, তাই বলছে। তো দেখো, এই স্টেটমেন্টটাকে যদি ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন থিওরির মাধ্যমে আমরা প্রুভ করতে চাই, তবে কি করতে হবে, প্রথমত স্টেটমেন্টটা আমরা ধরে নিয়েছি, দেন n ইকাল টু 1 মানের জন্য সত্য দেখাতে হবে। তার মানে দেখো এখানে যে n ইকাল টু যদি আমরা 1 নিই, তবে কি পাবো, p1 পাবো। তার মানে দেখো, n এর মানটা যদি 1 নিই, তাহলে এই ফার্স্ট টার্মটা কোনটা হবে, এই প্রথমটা, তার মানে এটা ইকাল টু কি 1 হবে বাম দিক সাইড, এবং ডান দিক কি দেখো 1 ইন্টু 1+1 হবে, রাইট? বুঝতে পারছো? তাহলে কি হবে, 1 ইন্টু 1+1/2, তার মানে দেখো এখানে 1 ইন্টু 1+1/2, তার মানে দেখো কি হচ্ছে, এটা 2 হয়ে যাচ্ছে, মানে 2/2 মানে 1 হয়ে যাবে। তো দেখো বাম দিক এবং ডান দিক কি সমান হয়ে যাচ্ছে, তার মানে এটা কি, এটা ট্রু হয়ে যাচ্ছে। বোঝা গেছে? দেখো, অত ভালো করে লেখার দরকার নেই, বাট বোঝাটার দরকার আছে। ইউ ফার্স্ট নিড টু আন্ডারস্ট্যান্ড, রাইট? এবং বুঝতে হবে বস, এই ম্যাথামেটিক্স কিন্তু যে মানে মুখস্থ করে নেবে ওটা হয় না বস, বুঝতে হবে। ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে। মজা তো অনেক করবে, তাই না? কিন্তু মজা করো অঙ্ক নিয়ে,
অন্য সাবজেক্ট নিয়ে, অন্যদিকে কিন্তু মন দিও না বস, তবে কিন্তু রেজাল্ট খারাপ হয়ে যাবে। তাই বলছি এখন সব কিছু বন্ধ, আফটার 6 মান্থ সব হবে। ওকে, বুঝতে পারছো, যাকে বললাম সে ভালোই বুঝতে পারছে, সো চাপ নাই, মানে আই মিন তোমাদেরকে বললাম। তো দেখো n equal to 1 সামথিং, এটা কি হবে, ট্রু হবে। এবার দেখো p অফ n, এটা কি করতে হবে, লেট pm ট্রু। তার মানে কি আমাদেরকে ধরা যাক বলে ধরে নিতে হবে, ধরা যাক বলে কি করতে হবে যে p অফ m এটা সত্য হবে। তার মানে কি স্টেটমেন্টে কি হবে 1 + 2 + 3 ডট ডট প্লাস m, এটা কি হবে m ইন্টু m প্লাস 1/2 হবে। এটা অলরেডি দেওয়াই রয়েছিল, জাস্ট আমি মানটা পুষিয়েছি, তাই না। এবার দেখো এটা হয়ে গেল, আমরা ধরে নিলাম, মানে সেকেন্ড স্টেপ কমপ্লিট। এবার m প্লাস 1 এর জন্য সত্য দেখাতে হবে। তার মানে কি p অফ m প্লাস 1 যদি নিই, তার মানে দেখো কি হচ্ছে m প্লাস 1 মানে কি, প্রথমত 1 + 2 3 করে যাবে, লাস্টে m টার্ম, তারপরে একটা কি টার্ম অ্যাড হবে m প্লাস 1 টার্ম, রাইট। বোঝা গেছে, আই থিঙ্ক সকলের বোঝা গেছে, তাই না। বাট দেখো লেখাটা কি হচ্ছে অ্যাকচুয়ালি নিচের মতো হয়ে যাচ্ছে, বাট বোর্ডটা সেট করার জন্য, সো ওটা চাপ নাই বস, বুঝতে পারলেই হলো। এবার দেখো এই যে পার্টটা রয়েছে, প্রথম যে পার্টটা দেওয়া রয়েছে সেই পার্টের কিন্তু ভ্যালু আমরা জানি n ইন্টু n প্লাস 1/2, রাইট। তার মানে দেখো কিন্তু ওটা m রয়েছে মানে m হবে, তাই তার মানে m ইন্টু m প্লাস 1/2। বোঝা গেছে বস, অবশ্যই বোঝা গেছে, চাপ নাই। তো লেখা অবশ্যই বোঝা যাচ্ছে তো, রাইট, না বোঝা যাচ্ছে না, হ্যাঁ বোঝা যাচ্ছে। তাহলে এই পার্টটা হলো এটা। এবার দেখো আরেকটা কি রয়েছে, m প্লাস 1 পার্ট অলরেডি রয়েছে এখানে, ঠিক। এবার এই যে পার্টটা আছে সেখান থেকে কী করতে হবে, আমাদেরকে প্রুভ করে দেখাতে হবে যে এটা হবে কি না। আমি জাস্ট একটু আগে চলে যাচ্ছি, নইলে নিচে বোঝা যাবে না, তার জন্য ঠিক আছে আমি মুছে দিলাম বাকিটা। এবার দেখো এই যে স্টেটমেন্টটা আমরা লিখেছি অলরেডি, নিচে যেটা লিখেছি সেটাকে আমরা উপরে লিখছি, হ্যাঁ। তার মানে দেখো এখানে কি রয়েছে m ইন্টু m প্লাস 1/2 প্লাস m প্লাস 1, এটা রয়েছে। এবার দেখো দুটো টার্ম থেকে কী পাবো, m প্লাস 1 কমন পাবো, এই পার্টটা কি সেম রয়েছে দুটোর ক্ষেত্রে, তাহলে m প্লাস n যদি কমন নিই তাহলে কী পাবো, দেখো এখানে m/2 থাকছে, মানে m/2 প্লাস 1, রাইট। তাহলে দেখো m প্লাস 1 আমি রেখে দিলাম এভাবে, আর এখানে m প্লাস 2 মানে কি m প্লাস 2/2, সেটাকে যদি আমরা লিখি নিচে তাহলে 2 থাকবে এখানে, একটা কি m প্লাস 1, আর একটা দেখো কি থাকছে ইন্টু m প্লাস 2কে কী লিখতে পারি m প্লাস 1 প্লাস 1/2। এবার দেখো এখানে একটা বোঝার ব্যাপার হচ্ছে যে মজার একটা ইন্টারেস্টিং ম্যাটার, সেটা হচ্ছে এটাই যে এই স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য কী ছিল n ইন্টু n প্লাস 1/2, রাইট। এবার দেখো n মানে কি, এখানে n মানে হচ্ছে m প্লাস 1, আর n প্লাস 1 মানে কি, দেখো এখানে m প্লাস 1 সেটা হচ্ছে n, আর এটা হচ্ছে 1, আর এটা ফর্মুলা 2। তার মানে দেখো এই যে m প্লাস 1 স্টেটমেন্টটা সেটাও কিন্তু কী হয়ে যাচ্ছে, সত্য হয়ে যাচ্ছে। তার মানে আমরা ম্যাথামেটিক্যাল, উইথ দ্য হেল্প অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন থিওরি আমরা বলতে পারি যে স্টেটমেন্টটা কী হবে, সত্য হবে। কার জন্য, n এর সকল মানের জন্য, ফর অল ভ্যালুজ অফ n দ্য স্টেটমেন্ট উইল বি ট্রু, সরি উইল বি না, ইজ ট্রু। তার মানে স্টেটমেন্টটা কী হচ্ছে, সত্য হয়ে যাচ্ছে n এর সকল মানের জন্য। এটা হচ্ছে কি প্রসেস, যে কোনো একটা স্টেটমেন্টকে উইথ দ্য হেল্প অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন থিওরি কীভাবে তোমরা প্রমাণ করতে পারবে যে ওটা আসলে কি হবে, প্রমাণ হবে কিনা বা সত্য হবে কিনা। তো দেখো এটা তো নর্মালি আমি একটা স্টেটমেন্ট দিয়ে প্রমাণ করে দিলাম, কিন্তু যখন ম্যাট্রিক্সের প্রবলেম থাকে তোমরা কিন্তু ভয় করে থাকো, তো অত ভয়ের কিছু নাই বস, বিন্দাস দেখবে সামথিং ওখানে কী হয়ে থাকে। যখনই তুমি কী করবে, আমি জাস্ট একটা বলে দিচ্ছি তোমাদেরকে কোথায় কোথায় প্রবলেম হয়ে থাকে সেই পার্টগুলো বলছি। তখন m প্লাস 1 রয়েছে, মানে কি m প্লাস 1 যখনই হবে তখন দেখবে সামথিং এইরকম পার্ট থাকলে স্টেটমেন্টে যেরকম থাকবে, ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এইভাবে, তো m প্লাস 1 মানে কি, দেখো এটা ধরো দেওয়া আছে a টু দি পাওয়ার m দেওয়া আছে এরকম, তাহলে m প্লাস 1 মানে কি হবে m প্লাস 1, তার মানে কি a টু দি পাওয়ার m প্লাস 1 মানে কি হবে, সেটা a টু দি পাওয়ার m ইন্টু a হবে। তার মানে দেখো দুটো ম্যাট্রিক্সের গুণ হবে। তো সিমিলারলি হবে কি, দেখবে বইয়ের এক্সাম্পল দেখবে সেখানে কিন্তু এভাবে রয়েছে গুণ আকারে, তো দুটো ম্যাট্রিক্সের গুণ করবে, এবং আগে যেটা তোমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে প্রত্যেকটা মানের জন্য সত্য হবে কিনা, ইচ অ্যান্ড এভরি ভ্যালু, দেখো n এর যে মানটা রয়েছে এটা কি হবে ইচ অ্যান্ড এভরি ভ্যালুর জন্য কি হবে, প্রমাণ করতে হবে। তো সেই ব্যাপারটা ম্যাট্রিক্সের ক্ষেত্রেও কিন্তু প্রমাণ হয়ে যাবে।
তাই চাপ নাই বস, ওগুলো ইজিলি পারবে, কোনো চাপ নাই। এতটাই বোঝানো ছিল, জাস্ট বেসিক কনসেপ্টটা তোমাদেরকে দেওয়ার দরকার ছিল, তাই আমি দিলাম। ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন পড়তে যাবে বা অঙ্ক করতে যাবে, তখন এই যদি কনসেপ্টটা তোমাদের মাথায় থাকে, তখন ইজিলি বুঝতে পারবে যে কেন হচ্ছে, কীভাবে হচ্ছে। কিন্তু ওখানে একটাই ব্যাপার, তোমরা ভুল করে থাকো কোথায়, শুধুমাত্র ভুল করে যাও যে ওখানটায় কি থাকে, শুধুমাত্র ম্যাট্রিক্স থাকে, দুটো গুণ দিয়ে দেয়, বড় বড় গুণ দিয়ে দেয় ম্যাট্রিক্সের। তখন তোমরা ভাবছো বাবার ব্যাপার কি, একটা এমন একটা মানে অকওয়ার্ড ফিল হয় তোমাদেরকে করতে গিয়ে। বাট অতটা কঠিন নয় বস, বিন্দাস ইজিলি ট্রাই করো। প্রত্যেকটা প্রবলেম, ইচ অ্যান্ড এভরি প্রবলেম, এক্সাম্পলের প্রবলেমগুলোকে সলভ করো, তোমরা ইজিলি ভালো নাম্বার পাবে। প্রথমত বলি, আমি যখন পড়তাম তখন কি এক্সাম্পলের প্রবলেমগুলো ভালো করে সলভ করতাম। তোমাদের মধ্যে 80 to 90% ছেলে মেয়ে রয়েছে যারা কি করে, আই মিন ডিয়ার স্টুডেন্ট রয়েছে, তোমরাও কি করো, তোমরা এক্সাম্পলের অঙ্কগুলোকে জাস্ট দেখছো এভাবে দেখছো, বাট ওটা করলে হয় না বস। কি করতে হয়, পাতাগুলো শুধু উল্টালে হয় না, দেখি প্রবলেমগুলো খাতায় নোট করতে হয়, শিখতে হয়, আবার লিখতে হয়। বলে না যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, মানে একটা প্র্যাকটিস করা কি করে একটা মানুষকে আরও পারফেক্ট করে। আমি তো অলওয়েজ বলে তোমাদেরকে কি বলে থাকি যে ইমপ্রুভমেন্ট ইজ ক্লোজার টু সাকসেস, তাই না? তো বলে না যে কোনো একটা জিনিসের ক্ষেত্রে ফেল করলে সেটা কি হয়ে যায়, লাইফটা ফেল হয় কি, তা না, ফেলিয়ার ইজ ওয়ান স্টেপ টু ক্লোজার টু সাকসেস। মানে দেখো তুমি যখনই ফেল করবে, মতলব কিছু নতুন কিছু শিখবে, তাই না? তো সেইভাবে কি তুমি ইমপ্রুভমেন্ট করতে থাকো, প্রত্যেকটা প্রবলেম এক বা একাধিক করতে সলভ করতে থাকো, তখন দেখবে কি যে এক্সারসাইজে যতগুলো প্রবলেম রয়েছে সেগুলো ইজিলি তোমরা বুঝতে শিখবে এবং সলভ করতে পারবে। তাই চাপ নাই বস, বিন্দাস পড়ো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা কি করবে, লাইক করবে, আর কমেন্ট করে জানাবে কিন্তু যে তোমার ডেট অফ বার্থ কত বা তোমার জন্ম তারিখ কত। তাই আবারও বলছি, উইশ ইউ হ্যাপি বার্থডে, তোমাদের জীবনটা খুব ভালো থাকুক, এবং ডিয়ার স্টুডেন্ট তোমারও ভালো থাকুক, ঠিক আছে? আই মিন সকল ছাত্রছাত্রীর জীবনটা খুব সুন্দরভাবে কাটুক, এবং তোমরা ভালোভাবে নাম্বার পাও, পড়াশোনা ভালো করে করো, আব্বু আম্মুর স্বপ্ন পূরণ করো, এতটাই। পাশাপাশি আমার জন্য দোয়া করবে, এবং আমার ফ্যামিলির সঙ্গে, আই মিন চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য লাল বাটনটাকে প্রেস করে দেবে বস, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দেবে। আর ভালো থাকো, হ্যাভ এ গুড ডে, বাই। আবার আসুন তুমি নিয়ে, বাবাই।